নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনি আপনার বাচ্চাকে কিভাবে মানসিক দিক থেকে প্রস্তুত করবেন সেটা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। আপনি আপনার বাচ্চার মানসিক প্রস্তুতি কিভাবে আনবেন? ছোট বাচ্চা, তার মন ঠিক কাদার মতো। আপনি যেমন সেই কাদাটাকে নিয়ে যে ঠাকুর গড়তে চাইবেন বা যে মূর্তি তৈরি করতে চাইবেন সেইভাবেই কিন্তু করা যায়। কিন্তু আমরা কি করি? জোর করে তার মনের উপর চাপ সৃষ্টি করে এটা করা হোক, ওটা করা হোক, এটা তোমার জন্য নয়, এটা করলে তোমার ভালো হবে, সেই হুইপ দেবার ফলে তার নিজের স্বকীয়তা হারিয়ে যায়। কিন্তু আমরা যদি দেখি যে সে কোনটাতে ভালো লাগছে এবং কোন সাবজেক্টের উপরে সে বেশি দখল পাচ্ছে, সেটা কিন্তু একটা ব্যাপার। আবার কিছু কিছু ছেলে আছে সবেতেই সে কিন্তু ভালো, সব কিছু চেষ্টা করছে, সব কিছুই সে করায়ত্ত করতে পারছে তার ব্রেনের আইকিউ ভালো থাকার জন্য। কিন্তু আপনি যদি দেখেন যে তাকে এক্সেসিভ লোড দেন, যদি তাকে সাবজেক্ট ওয়াইজ টিচার দেন এবং তাকে যদি আপনি এক কাজ করতে থাকেন যে সাবজেক্ট ওয়াইজ টিচার দেওয়ার ফলেও আলাদা করে যদি চাপ দেন, রাত্রিরে বাড়িতে ফিরে বা সকালের দিকে এসে যদি আলাদা করে তাকে আবার নিজের মতো করে পড়াতে চান, এখন যেটা বেশি করে ঘটছে, একটা সাবজেক্টে 2-3 করে টিচার দেওয়া হচ্ছে। ধরুন একটা ম্যাথের টিচার, তিনি অঙ্কটা একভাবে করাচ্ছেন, আরেকজন টিচার সেই জিনিসটাই অন্যভাবে করাচ্ছেন, আপনি নিজে আবার অন্যভাবে করাচ্ছেন, আপনার মিসেস আরেকভাবে করাচ্ছেন। তাহলে বাচ্চাটা কোন প্রসেসটা নেবে সেটা ঠিক করতে পারছে না। যদি দেখেন যে একটা টিচার রেখে আপনি তারই অ্যাডভাইসগুলো ফলো করে যদি তাকে কারেকশন করে দেন, তার কিন্তু বেশি ডেভেলপমেন্ট হবে। অতএব সে ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এমন অনেক বাচ্চা আছে টু মাচ মেরিটোরিয়াস, যারা অল্পেই ধরে নেয়। সেক্ষেত্রে এমন বাচ্চাও আছে যারা মাস্টারমশাই দিদিমণিদের কাছ থেকে কাজ বার করে নেবার ক্ষমতা রাখে। আবার অনেকে আছে গড্ডালিকা প্রবাহের মতো, আমি মাস্টারমশাইয়ের কাছে গেছি, উনি যা দিলেন আমরা তোতা পাখির মতো মুখস্থ করে উগরে দিয়ে এলাম। সেটা কিন্তু নট প্রসেস। সেটাতে কি হচ্ছে, সে যদি তার গতানুগতিক পড়ার ভেতরে না পায়, তার কিন্তু করার ক্ষমতা থাকবে না। কিন্তু তার যদি নিজের ক্রিয়েটিভিটি থাকে, সে কিন্তু নিজে উত্তর দিয়ে যে কোনো প্রশ্নের সমাধান করে ভালো রেজাল্ট করে জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। তার সাথে আপনাকে তার কিন্তু রিক্রিয়েশনটাও খেয়াল করতে হবে। সে গান ভালোবাসে না নাচ ভালোবাসে, আঁকা ভালোবাসতে পারে, কুইজও ভালোবাসতে পারে, অথবা সে খানিকক্ষণ বিকালের দিকে খেলতে যাওয়া, ফুটবল হোক, ক্রিকেট হোক, ইনডোর গেমই হোক, ক্যারামি হোক, টেবিল টেনিসই হোক, ব্যাডমিন্টন হোক, যে কোনো খেলাতে যদি সে নিয়োজিত করতে পারে এবং খেলাতে নিজেকে নিয়োজিত করার ফলে তার খিদেও বাড়বে, মনও ভালো থাকবে, লোকজনের সাথে মিশতেও পারবে এবং কম্পিটিটিভ মনোভাবটাও তার জাগ্রত হবে। সে কিন্তু নিজেকে এত লোকের সঙ্গে এত জায়গায় মেশার ফলে সে কিন্তু নিজেকে কিভাবে তৈরি করতে হবে ছোটোর থেকে সে কিন্তু জেনে যাবে। কিন্তু আমরা যদি শুধু তাকে হাত ধরে নিয়ে যেয়ে শুধু পড়া করি, সেক্ষেত্রে কিন্তু তার ভালো জায়গায় অসুবিধাই হয়ে যাবে। তবে সব দিক চিন্তা করে দেখা যেতে পারে যে গার্জেন যদি সচেতন হন, ছেলেটির মানে যে বাচ্চার জন্য আমরা চিন্তা করছি তার যদি নেবার আগ্রহ থাকে, আপনি কোনো কিছুতে
কিছুতেই তাকে চেপে রাখতে পারবেন না। একটা কথা আছে দেখবেন, ছাই চাপা কখনো আগুন থাকে না। তুষের আগুন সে ধিক ধিক করে জ্বলে একদিন না একদিন সে নিজে প্রকাশ পাবে। যেমন দেখবেন হরিণের আমরা কোথায় আছে খুঁজে পাই না, কিন্তু যখন তার মৃগনাভি তৈরি হয় সে কিন্তু সবাইকে নিজের কাছে আকৃষ্ট করে। অতএব যে ছেলের কোয়ালিটি আছে সে নিজের কার্যকারিতার দ্বারা বহু কিছু ইনভেনশন করে লোককে তার নিজের দিকে এনে সে কিন্তু বিরাট কিছু যে করবে সেটা কিন্তু স্বাভাবিক। কাজে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, দ্যাট মিন্স আপনার নেক্সট জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তার মানসিকতা তৈরি করে দেওয়া, যার ফলে সে ভবিষ্যৎ জীবনে নিজের মতো করে দাঁড়াতে পারবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।